হঠাৎ করে আজকে প্ল্যান হলো ইকো পার্কে আসা। তো আমরা আজকে 7 ওয়ান্ডার্স দেখতে ইকো পার্কে প্রবেশ করেছি। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই 7 ওয়ান্ডার্স দেখাতে। ইকো পার্ক এরিয়াটা অনেক সুন্দর, অনেক বড়, আর কলকাতার একটা টাইম স্পেন্ড করার খুব ভালো জায়গা। তো বন্ধুরা, আপনারা সবাই আসুন আর ইকো পার্ক দেখুন, আর এখানে 7 ওয়ান্ডার্স এটা দেখুন। তাছাড়া আরও নানা রকম জিনিস এখানে রয়েছে, সবই দেখুন। আস্তে করে হাঁটতে হাঁটতে চলেছি যে 7 ওয়ান্ডার্সের দিকে। আমরা 7 ওয়ান্ডার্সটা দেখবো আজকে। অ্যাকচুয়ালি ইকো পার্কটা আমাদের অনেকবার করে ঘোরা, অনেকগুলো গেট এখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত। তো আমরা 2 নম্বর গেটে নেমেছি। 2 নম্বর গেটে নেমে এবার আমরা যাচ্ছি 7 ওয়ান্ডার্সের উদ্দেশ্যে। রাস্তাটা এতটাই সুন্দর, লেকের পাশ দিয়ে দিয়ে রাস্তা। আপনারা যারা কলকাতায় আছেন তারা সবাই নিশ্চয়ই ইকো পার্কে এসছেন। এতটাই সুন্দর জায়গা যে মনটা আনন্দে ভরে ওঠে। তো এবার আমরা যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে। তো চলুন বন্ধুরা, আমাদের রুট দেখিয়ে দিচ্ছে এই যে 7 ওয়ান্ডার্সের রাস্তা। এবার আমরা ঠিক রাইট সাইড দিয়ে যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে। তো স্টে কানেক্টেড উইথ মি গাইজ। চলো আমরা 7 ওয়ান্ডার্সে দেখে আসি কীরকম সব। ইকো পার্ক ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম একটা বহু পুরনো প্রাচীন টেরাকোটা মন্দিরের উদ্দেশ্যে, যেটার বাইরে অদ্ভুত সুন্দর রকমের কাজ, নানা রকম পোড়ামাটির কাজ। আপনারা দেখুন এখানে কত সুন্দর কাজ করা রয়েছে, যেন মনে হচ্ছে যেন আমরা সেই বাঁকুড়া বিষ্ণুপুরে পৌঁছে গেছি। অপরূপ সুন্দর হাতের কাজের দেবদেবীর মূর্তি, নানা রকম পুরনো চালচিত্র। জায়গাটি খুব সুন্দর। তো এটা থেকে নেমে গিয়ে সামনে একটা ফোয়ারাটাও তৈরি হচ্ছে পোড়ামাটি। দেখুন মিস্ট গার্ডেন থেকে আমরা এবার আস্তে আস্তে করে এগোচ্ছি। আমরা 7 ওয়ান্ডার্সের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মিস্ট গার্ডেন। এখানে চারিদিকে দেখুন, এখানে অনেকে বসে পিকনিকও করতে পারে। এত সুন্দর একটা জায়গা, গাছে ভর্তি, চারিদিকে সবুজ। এখানে অনেকে বসেও থাকে। অ্যাকচুয়ালি এত বড় স্পেস ইকো পার্ক যে একদিনে মনে হয় কমপ্লিট করাটা খুবই টাফ ব্যাপার। এতগুলো গেট আর এতগুলো এখানে আইটেম রয়েছে যে একদিনে সব কিছুকে দেখা আমার মনে হয় এটা খুবই দুরূহ। সো আমরা আস্তে আস্তে করে হাঁটছি মিস্ট গার্ডেনের ভিতর দিয়ে। টয় ট্রেন তো আমরা সেই দার্জিলিংয়ের টয় ট্রেন দেখেছি। এটা হচ্ছে আমাদের ইকো পার্কের টয় ট্রেন। দেখুন যাচ্ছে, চলে গেল টয় ট্রেন সামনে দিয়ে। আমরা যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে। করে ফেলেছি বন্ধুরা, হঠাৎ করে দেখলাম যে গেট নাম্বার 4-এ হচ্ছে 7 ওয়ান্ডার্স, আর আমরা ভুলে ভুলে হাঁটতে হাঁটতে চলে এসেছি গেট নাম্বার 2-এ। তো ভুলে ভুলে যখন চলেই এসেছি তখন এখানে মাস গার্ডেনটা দেখতে পেলাম। তো মাস গার্ডেনটাই দেখে বেড়াই, তারপরে আবার নয় যাওয়া যাবে হাঁটতে হাঁটতে। জানি না কতদূর 7 ওয়ান্ডার্স দেখতে পাবো, আদৌ আজকে দেখতে পারবো কি না। তবু মাস গার্ডেন, ইকো পার্ক মাস গার্ডেন। দেখছেন এটা একটা কি, এটা বাটারফ্লাই। তো আমরা এবার এসেছি বাটারফ্লাই গার্ডেন। এই গার্ডেনটার হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। তো চলুন আমরা ভিতরে ঢুকি। যখন 7 ওয়ান্ডার্সটার দিকে যেতেই পারছি না তখন আশেপাশের এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখে নিই। এখানে সব বাটারফ্লাইজের সম্পর্কে লেখা আছে, কি কি প্ল্যান্টস আছে এখানে, এখানে কি কি
বাটারফ্লাই দেখতে পাওয়া যায় আমাদের কলকাতায়। আর এই ইকো পার্কের এই বাটারফ্লাই গার্ডেনে কি কি বাটারফ্লাইস রয়েছে, তো সেগুলোর বিবরণ এখানে দেওয়া আছে। চলুন আস্তে আস্তে আমরা ঢুকি বাটারফ্লাই গার্ডেন। জানি না কতটা বাটারফ্লাই আপনাদের দেখাতে পারবো, তবে গার্ডেনটা খুব সুন্দর। এখানে অনেক রকম ফুল চারিদিকে। সেভেন ওয়ান্ডার্সে প্রবেশ করলাম। সব থেকে প্রথমে আমরা দেখছি পিরামিড। পিরামিড তো আমরা মিশরেই দেখতে পাই, তো আমাদের জন্য এখন পিরামিড করা হয়েছে ইকো পার্কে। দেখুন অসাধারণ সুন্দর। আমরা যেন মনে হচ্ছে এক টুকরো মিশরে চলে এসেছি। স্প্রিংস আপনাদের সামনে, স্প্রিংস। তো ফার্স্ট ওয়ান্ডার আমরা দেখলাম। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আমার চ্যানেলটা বন্ধুরা প্লিজ। পিরামিডের ভিতরে আমরা প্রবেশ করছি। আস্তে আস্তে করে আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করছি। দেখুন কি সুন্দর। আমরা পিরামিডে প্রবেশ করছি। ভিতরটা এক টুকরো পুরো মিশরে চলে এসেছি। দেখুন এখানে অসাধারণ কাজ। মিশরে যাওয়ার সেরকম দরকার নেই, আমাদের ইকো পার্কে এক টুকরো মিশর চলে এসছে। অসাধারণ। মমি সত্যি কি অসাধারণ না? মনে পড়ছে ছোটবেলায় সেই ইতিহাস পড়েছিলাম, এখন সেই ইতিহাসের যে ইয়েগুলো, চরিত্রগুলো, সেগুলো যেন আমার সামনে চলে এসছে। এতটাই সুন্দর। তাজমহল, আগ্রার তাজমহল আমরা জানি, তো আমরা এবার এসেছি ইকো পার্কের তাজমহল দেখতে। তো চলুন বন্ধুরা আমার সাথে তাজমহল দর্শন করুন। আগ্রাতে না গিয়েও আপনাদেরকে আমি আগ্রার তাজমহল দর্শন করিয়ে দিচ্ছি। কিন্তু তাজমহলে কাজ হচ্ছে, ওই জন্য ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, তো আমরা বাইরে দিয়ে দেখছি। রোমের কলোসিয়াম, আমরা রোমের কলোসিয়ামের দিকে প্রবেশ করছি।
এই যে এখানে দেখানো হচ্ছে যে এখানে যে লড়াই হতো, সেখানে বিভিন্ন বন্য জীবজন্তুর সঙ্গে মানুষের লড়াই হতো, সেটা এখানে দেখানো হচ্ছে আর মডেলের সাহায্যে। আর আশেপাশে এই যে এরিয়াগুলো, এগুলোতে দেখানো হয়েছে যে এখানে সবাই এই যে বসে তারা এই সমস্ত যে লড়াইটা তারা এখানে বসে তারা এনজয় করতো। তো অ্যাকচুয়ালি এটা হলো এক অ্যাম্পি থিয়েটার, রোমের কলোসিয়াম, বিখ্যাত কলোসিয়াম। এবার আমরা যে ওয়ান্ডার্সটাতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না, অর্থাৎ কিনা চীনের প্রাচীর। তো আমরা চীনের প্রাচীরে এবার আস্তে আস্তে প্রবেশ করছি। চীনে না গিয়েও আমরা চীনের প্রাচীর দেখতে পেয়ে যাচ্ছি বন্ধুরা। এটা সব কিছুই সম্পন্ন হচ্ছে ইকো পার্কে আসলে পরে। আপনারা সবাই ইকো পার্কে আসলে পরে এত সুন্দর সুন্দর 7 ওয়ান্ডার্স দেখতে পাবেন। তো চলুন আমাদের জার্নি স্টার্ট করি চীনের প্রাচীরের উদ্দেশ্যে। মোয়াই 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে একতম। মোয়াই হচ্ছে এমনই একটা ফিগার যার হাত বা পা কিছুই নেই। এই ফিগার্সগুলোকে এর মাথা কিছু কিছু ফিগার্সের মাথায় ভলক্যানিক রকও থাকে এবং তারা যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই তাদেরকে বাড়ি করা হতো। মোয়াই যে জায়গাটাতে পাওয়া যায়, যে কোস্টটাতে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে গিয়ে রানা রারাকু। এবং এই জায়গায় মানে আমাদের সপ্তমতম ওয়ান্ডারের মধ্যে মোয়াই অনেকটা ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে থাকে। লর্ড ক্রাইস্টের স্ট্যাচু বেসিক্যালি রিও দে জেনেরিওতে অবস্থিত। এই স্ট্যাচু এখন আমাদের ইকো পার্কের সপ্তম ওয়ান্ডার্সের একটা নতুন সংযোজন। তো চলুন বন্ধুরা আমরা দেখি জেসাস ক্রাইস্টের স্ট্যাচু। গল্প হবে তোমার থেকে আমি অনেক ভালো ফটো পাই। এই সব কিছুই দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ইকো পার্কে। ইকো পার্কে আসতে পারে আপনারা দেখতে পাবেন এত সুন্দর। আমরা এসে গেছি সপ্তম আশ্চর্যের একদম শেষ আশ্চর্য, সেটা হচ্ছে পেট্রা জর্ডান। এটি একটি ট্রেড সেন্টার যেটা কিনা আর এই ট্রেড সেন্টারটি এখন ইকো পার্কে আমরা আস্তে আস্তে করে এই ট্রেড সেন্টারটি ঘুরে ঘুরে দেখছি যে কত সুন্দর দেখতে চারিদিকটা। আর এটাও আমরা জানলাম যে সূর্যের আলোর সঙ্গে সঙ্গে এই যে বিল্ডিংটা এটা রং পরিবর্তন করে, অর্থাৎ সূর্যের আলো যেরকমভাবে হয় ঠিক সেরকম কালার চেঞ্জ করে। তো আপনাদের কীরকম লাগছে আমাদের এই ইকো পার্ক ভ্রমণ? আপনারা অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো শেষ হলো আমাদের ইকো পার্ক ভ্রমণ বন্ধুরা। আপনাদের এই 7 ওয়ান্ডার্স দেখালাম আমরা। আর কেমন লাগলো আমাদের সাথে ইকো পার্ক, কীরকম ঘুরলেন, কীরকম আজকের দিনটা এনজয় করলেন আমাদের সাথে, এই সমস্ত কিছুই আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন
আর আমার সাথে থাকবেন। আপনার সাথে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো। তো আরেকদিন অন্য কোনো ব্লগ নিয়ে আবার আসবো। ততক্ষণ টাটা বন্ধুরা, ভালো থাকবেন।